হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এফ&বি ফুড শো। আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন শো নিয়ে। আর আজকে করে নিয়েছি সিম্পল একটা মেনু দিয়ে ইটিং শো। তো কি কি আছে চলো তোমাদের বলে দিই। এখানে আছে বাসমতি চালের ভাত, এটা হচ্ছে চিকেন কারি আলু দিয়ে, এখানে আছে কুমড়ো ভর্তা, এখানে আছে স্যালাড, এখানে আছে গন্ধরাজ লেবু, এখানে আছে চকো লাভা কেক, এখানে আবার এক্সট্রা একটু স্যালাড নিয়ে নিয়েছি, আর এখানে আছে পাপড় বা ফ্রাইস। তো চলো আজকের ইটিং শোটা স্টার্ট করছি। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা দেখো কমেন্টস করো, লাইক করে দিও আর হাইপ করে দিও। চলো আজকে ইটিং শোটা স্টার্ট করা যাক। আর এই লাভা কেকটা যেটা আমি নিয়েছি একটা কারণেই নিয়েছি, সেটা আমি লাস্টে বলছি, কারণ কেকটা লাস্টে খাবো। আজকে হচ্ছে সানডে 9 তারিখ। এই ব্লগটা হয়তো আমি দেবো 11 তারিখ, এরকম 11 তারিখ বা 12 তারিখ। চলো শুটিংটা আগে করে নিচ্ছি। কুমড়ো ভর্তা দিয়ে খেতে কার না ভালো লাগে। আড়াইটে বাজছে। ভর্তা খেতে আমার বেশ ভালো লাগে জানো। আর বাড়ির সবাই প্রায় ভর্তা খেতে ভালোবাসে। তো শিম ভর্তা, কুমড়ো ভর্তা, কাঁকরোল ভর্তাটা একদিনও শোতে করা হয়নি, আমি সেদিনকে করেছিলাম, একদিন করবো। ভালো হয় কাঁকরোল ভর্তাও। কাঁচকলার খোসা ভর্তা দারুণ লাগে। আগের দিনের শোতে অনেকজন অনেক ভালোবাসা দিয়েছ, কমেন্টস করেছো, কয়েকজন আবার নামও নিতে বলেছিলে। তাদের নামটা আজকে নিয়ে নেব। তো প্রথম নাম নিচ্ছি শ্রেষ্ঠাঞ্জলি, ভেরি আনকমন নেম, খুব সুন্দর নামটা শ্রেষ্ঠাঞ্জলি। তারপর নিচ্ছি মধুমিতা, রয় সিংহ, স্নেহা, মাম্পি ভট্টাচার্য, শাইনি দোলাই, সুদীপ্তা বেরা, রিয়া রয়। তো তোমরা নাম নিতে বলেছিলে, তো তোমাদের নাম নিয়ে নিলাম। আর দুটো বন্ধুর নাম নিচ্ছি। আগের শোতে তোমরা কমেন্টস করেছিলে, তো তোমাদের কমেন্টস আমার ভীষণ ভালো লেগেছে, তাই নাম নিয়ে নিচ্ছি। রেশমিন অঙ্কিতা সাউ আর রেশমিন সিম্পল হাউসওয়াইফ, দুজনের নাম নিয়ে নিলাম। আর একজনের রিকোয়েস্ট, আজ অনেক দিন ধরে আমার করা হয়নি, আমি একটা ভিডিও শ্যুট করেছিলাম, আমি বলেছিলাম যে সেই ভিডিওটা সেভ হয়নি। তো সে হচ্ছে মহিমা মজুমদার। তুমি অনেক দিন মানে ফেব্রুয়ারি মার্চ থেকে হবে ভিডিও আমার। জানুয়ারিতে আমি আবার নতুন করে স্টার্ট করেছিলাম, তো প্রায় অনেক মাস হয়ে গেল। তোমার কমেন্টস আমি দেখতে পাই, আর তুমি বাটার পনির আর বাটার নানের রিকোয়েস্টটা করো। তুমি করবো, আমি একবার ভিডিও শ্যুট করেছিলাম তোমার রিকোয়েস্ট অনুযায়ী, বাট সেই ভিডিওটা আমি কিছু টেকনিক্যাল ফল্টের জন্য দিতে পারিনি। তো চিকেন কারি একদম সিম্পল করেছে, বাড়ির সবাই যেন খেতে পারে। আরেকটা কথা, আজকে ওই লাল মানে বেশি লাল হয়নি, কারণ আমার বড় খুব সিম্পল খায়, আমার বাবা আছে, আমার মাও খুব সিম্পল খায়, ওনাদের বয়স হয়েছে, তো সবার জন্য একই রকম করেছে, মাই করেছে চিকেন কারিটা আজকেও। তো চলো সিম্পল একটা ব্লগ করছি সিম্পল খাবার দিয়ে। আর আগের দিনের ব্লগটা তোমরা অনেকজন মানে
অনেকক্ষণ ধরে দেখেছো, এখান থেকেই বোঝা যায় যে তোমরা আমার সত্যি গল্প শুনতে ভালোবাসো। টু গুড। এবার এই লাভা লাভা যে কেকটা নিয়েছি এটার কারণটা বলি। মা ভালোই বানায়, আর আলাদা করে কি বলবো বলো। চিকেন কারিটা লাভা কেকটা আমি নিয়েছি কারণ F&B ফুড শো 12th আগস্ট 2020-তে আমরা প্রথম খুলেছিলাম, তো চ্যানেলের বার্থডে বলতে পারো। তো মানডে আর টিউসডে আমি ননভেজ খাবো না, আর আর এই শোটা আমাকে নয় 11 তারিখের মধ্যে দিতে হবে, আর নয় 12 তারিখের মধ্যে দিতে হবেই, কারণ 12 তারিখেই এই চ্যানেলটা আমাদের হয়েছিল, ক্রিয়েটেড হয়েছিল। আমরা কোনোদিন সেলিব্রেট করিনি, আর বর্ণালীদিও আজকে এই মুহূর্তে নেই আমার সাথে যে আমি এটা বড় করে আমরা সেলিব্রেট করবো, কারণ আমাদের দুজনেরই চ্যানেল ছিল এটা। তো চলো আমি একটুখানি ওই খুশিতেই চ্যানেলের বার্থডে বলে 12 আগস্টের জন্য এই লাভা কেকটা নিয়েছি, এটাই লাস্টে খাবো। এই চ্যানেলটা যখন খুলেছিলাম আমি অনেক দিন থেকে ভাবতাম, আমি যখন ইউটিউব দেখতাম আমার মনে হতো যে কিছু করব কি করব, লাইফস্টাইল ব্লগিং বা কিছু নিয়ে কিছু করব। তারপর আমি দেখি ইটিং শো, আমার বেশ ইন্সপায়ার হয়েছিলাম। বিদেশের যে চ্যানেলগুলো দেখবে না তুমি, চাইনিজ, জাপানিজ, এরা করে কেক, আইসক্রিম খেতে, মানে দেখেছিলাম, তো খেতে মানে দেখতে আমার খুব ভালো লেগেছিলো, এত ক্রেভিংস হতো দেখে। তারপর ওগুলো দেখতে দেখতে দেখি চ্যালেঞ্জ শো হয়, যেমন প্রায় সানডে করে হলেও আমরা দেখা করতে আসতাম, তখন দিদিও আসতো, আমি বাবার বাড়ি যেতাম তখন শ্বশুরবাড়ির থেকে ঘুরতে, ওটাই ছিল আমাদের আউটিং। যখন কলকাতায় থাকতাম, এই স্টোরিটা বলছি, এর থেকে যাওয়া ইম্পসিবল। তখন ভাবলাম চলো মায়ের বাড়িতে গিয়ে তো ভালো মন্দ খাওয়াই হয়, তো আমরা চ্যালেঞ্জ শো করি, এত মজা করে আমরা দিন কাটাতাম। তো চলো খুলি, দিদিকে আইডিয়াটা বলি। আজকে ডিসাইড করলাম যে এরকম একটা চ্যানেল খুলবো। কালকে সানডে ছিল, এরকমই 12 আগস্ট না, একটা ছুটি কিছু ছিল যেটার জন্য, করোনা পিরিয়ড ছিল, প্লাস ছুটি তো ছিল। তখন ডিসাইড করি, তখন আমার শাশুড়ি মা ছিল বেঁচেছিলেন উনি, তখন খুব মা বলেছিল হ্যাঁ হ্যাঁ খোল না এনকারেজমেন্ট দিয়েছিল উনি, এবং আমাদের শোগুলো দেখতে, আর আমাকে খালি জিজ্ঞেস করতে, এত খেতে পারিস, তুই তো বাড়িতে এত খাস না। তো যাই হোক, আজ উনি নেই, উনি চ্যানেলের এত সাবস্ক্রাইবার দেখলে খুশি হতো, বাট আমি চ্যানেলটা মাঝখানে কন্টিনিউ করতে পারিনি, এটাও কিছু পার্সোনাল রিজন আছে, এটার ডিটেলসে কোনো মানে অন্য ব্লগে বলবো। তো এইভাবেই আমাদের চ্যানেলটা প্ল্যানিং ছাড়া খুলেছিলাম, ভাবতেও পারিনি যে চ্যানেলটা সত্যি ভালোবাসা পাবে। দেখো আমাদের ভালোবাসা, দেখো আমরা মানুষের কাছে এক্সপেক্ট করি যে আমাদের ভালোবাসবে এবং আমাদের কন্টেন্ট দেখবে, কিন্তু তখন ভাবিনি যে কেউ আমাদের কন্টেন্ট দেখবে। তো এনি প্ল্যানিং, এনি স্ক্রিপ্ট, নাথিং, আমরা যেমন সেইভাবেই বসেছিলাম এবং তোমরা আমাদের পছন্দ করেছিলে। তো আগে প্রথমে তো একদমই একটু খাবার নিয়েই বসতাম, যেমন খেতাম, তারপর কমেন্টসে আসতে থাকলো যে সাবস্ক্রাইব করছিল যে একটু বেশি নাও, প্রেজেন্টেশন ভালো করো। তো তোমাদের কথাই শুনতে শুনতে একটু প্রফেশনালি আমরা চ্যানেলটাকে নিয়েছিলাম। দেবে যখন কিছু দেখছো যে তুমি ক্রিয়েট করছো আর মানুষ সেটাকে ভালোবেসে বলছে আরও কিছু করতে, আরও ব্লগ দিতে, তো তোমার মধ্যে দেখবে এমনি এন্থু চলে আসবে, মানে করার ইন্টারেস্ট চলে আসবে। তো মন্ডালিদিও টাইম করে সানডে করে আসতো, সানডেতে আমাদের চাপ হয়ে যেত যে 2-3টে একসঙ্গে তুলে নেওয়া, তো খেতে না পারলেও আমাদের খেতে হতো। ওটাই আমরা সপ্তাহে সানডে এবং যখনই ছুটি পেতাম আমরা চেষ্টা করতাম যে দেখা করার শোয়ের জন্য।
এইভাবে F&B ফুড শো আজ এখানে এসেছে। এর মধ্যে হয়তো 3 বছর আমরা ভালো করে করছি আর 3 বছর আমরা গ্যাপ দিয়েছি। তো সেটাই, যারা প্রথম থেকে দেখো তারা বুঝতে পারবে। আর এই জার্নির মধ্যে অনেক কিছু আমাদের লাইফেও এমন কিছু ইম্পর্টেন্স আসে, এমন কিছু আপ ডাউন আসে যে তার জন্যও আমরা ভিডিও করতে পারিনি, কারণ আমরা দুজনেই ম্যারিড ছিলাম। তো এটাই। এখন যখন বলছি তখন আমার দুঃখ লাগছে, কিন্তু ঠিক আছে, চলো, আমাকেই আসতে হয়েছে কলকাতার থেকে মহারাষ্ট্রতে। আজ অনেক বছর পর আবার মনে করলাম, যখন আমি শো করতাম না তখনও আমি দেখতাম চ্যানেলটা খুলে, মন খারাপ হতো যে কবে আবার শো করতে পারবো, কবে করবো। আমি সবসময় উইশ করি যে আগের মতন যেমন ব্লগ দিতাম দুজনে মিলে, সেরকম যেন ব্লগ দিতে পারি লাইফে আবার। যখন ভিডিও করা বন্ধ করেছিলাম আমি, অনেকেই অনেক খবর নিয়েছিলে, ইমেল করেছিলে, কমেন্টসে তো দেখতামই, অনেকজন কমেন্টস করতে, যারা দেখতে অনেকজনের রাগ হতো কমেন্টসে এসে লিখতে, তোমরা চ্যানেলটাকে নষ্ট করে দিলে। বিশ্বাস করো, কেউ কি আর ইচ্ছে করে কিছু করতে চায়? সিচুয়েশন ভেবে আমাদের ডিসিশন নিতে হয়। তো আবার সেই জিনিস আমি স্টার্ট করেছি। যতটা পারছি আমি তোমাদের মনের মতন, যেটা তোমরা চাও সেটাই করতে চেষ্টা করছি। এবং দেখো, এর মধ্যে ভালো খারাপ তো থাকবেই, তাই না? তো চলো, আবার কোনো না কোনো দিন আমরা একসঙ্গে হয়তো শো করতে পারবো, আই হোপ সো। আমি তোমাদের একদম যারা আমাকে আর বর্ণালীদির শো দেখতে চাও, তাদের আশায় রাখছি না, বাট আমি উইশ করছি, আই হোপ যে কোনোদিন আমরা আবার একসঙ্গে ওরকম মজা করে খেতে পারি। ওটাই ছিল আমাদের কন্টেন্ট, যে আমরা হেসে খেলে একদম রিয়েল ভাবে তোমাদের এন্টারটেনমেন্ট করব, হাসাবো। আর তোমরা তো জানো বর্ণালীদি কতটা হাসাতো। তো দ্যাটস ইট, আর এর থেকে বড় কি হতে পারে? যাই হোক, আমি বললাম, তার সাথে আমার মনটাও খারাপ লাগছে।
এই স্যাটারডে সানডে এলেই না আমার খালি মনে হয় একটু বেরোই, আগে তো বেরোতাম, এখন একটু মনে হয় বেরোই। আমার ছেলের আবার ভ্যাকসিনেশন আছে 15 মান্থসের। একজন প্রত্যেক কমেন্টসে রাফিন তুমি প্রত্যেক ভিডিওতে তুমি কমেন্ট করো তোমার ছেলের বয়স কত মেবি, মানে তুমি স্পেলিংটা স্যালের না কি লেখো, বাট আমার মনে হয় তুমি আমার ছেলের বয়সই জিজ্ঞেস করছো। আমার ছেলের বয়স এই 15 মান্থস। আর ওর ভালো নাম হচ্ছে কৃতিন, KRI, কৃতিন, বাংলা তিন, TIN। এবার বলি, তোমরা অনেকেই হয়তো উইশ করবে হ্যাপি বার্থডে বা হ্যাপি অ্যানিভার্সারি যাই বলো চ্যানেলটাকে। আমি এক্ষুনি কেকটা খাবো, বাট কাটার মতন সেরকম তো কেক আমি আনিনি, কেকটা আমি আনিনি, তো ছোট করেই হবে। তো তাদের বলি থ্যাংক ইউ সো মাচ, তোমাদের জন্যই আজকে F&B ফুড শো এত দূর এসেছে, এবং তোমাদের জন্যই আমি কিন্তু ভিডিও করি। কাউন্ট করি না কতজন দেখলো, কত ভিউজ হলো, আমি এসব দেখি না। কে কমেন্ট করলো, কে কি বললো, নেগেটিভ কমেন্ট দেখি না, দেখলেও সেটা কিছু মনে করি না। একটা জিনিসের নেগেটিভ পজিটিভ দুটোই থাকবে, তাই না? আমরা অনেক দিন থেকেই দেখছি, মানে করছি ভিডিও, এত কিছু শুনেছি, তারপর আর নেগেটিভ কমেন্টে কিছু যায় আসে না। প্রথম থেকে আমরা ভালো কমেন্ট ধরেই এগিয়েছি। তোমরা দেখবে আমরা আগেও যারা কমেন্টস করতে ভিডিওতে তাদের রেসপন্স করতাম, এখনও তাই করি। আমি চেষ্টা করি সবাইকে রিপ্লাই করার। অনেক কমেন্টস আসেও না, আমি দেখতেও পাই না। আর আমি যে কথাগুলো করি, মানে বলি বা গল্প করি, কোনোটাই স্ক্রিপ্টেড নয়, আমার যা মনে আসে আমি মন থেকে বলি, আর সেটাই তোমরা বেশি ভালোবাসো, আমি তো দেখলাম এতদিনে। তো সেটাই করার চেষ্টা করব, তোমাদের যেটা ভালো লাগবে সেটাই করার চেষ্টা করব। হ্যাঁ, আমার যেটা ভালো লাগবে খেতে সেটাই খাওয়ার চেষ্টা করব। একজন লিখেছে শুটকি মাছ ভর্তাতে দিয়ে খেতে। শুটকি মাছ আমি ছোটবেলা থেকে খাই না গো, আমাদের বাড়িতেও হতো না রান্না, শুটকি মাছ হয়নি। তো 12 আগস্ট 2020-তে এই চ্যানেলটা আমরা ক্রিয়েট করেছিলাম। F&B ফুড শো এর প্রথম ভিডিও এসেছিল, বা F&B ফুড শো এর চ্যানেলটা, যেটা F&B ফুড শো দেখছো, প্রথম ক্রিয়েট করেছিলাম। তো আজকে বার্থডে বলো বা অ্যানিভার্সারি বলো, আমি ছোট্ট করে সেলিব্রেট করছি তোমাদের সাথে। কারণ যদি বর্ণালিদি থাকতো, আগেও বললাম, তোজো থাকতো, তাহলে হয়তো একটু বড় করে করতাম একসঙ্গে।
তো চলো, আমি একটা বাটার নাইফ এনেছি, এটা দিয়েই আমি কাটলাম। হ্যাপি অ্যানিভার্সারি বা হ্যাপি বার্থডে F&B ফুড শো। তোমাদের F&B ফুড শো সব মেম্বারদের বলি অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাদের ভালোবাসা দিয়েছো, কমেন্টস করেছো, আর এতদিন গ্যাপের পরও যে আবার নতুন করে তোমরা ভালোবাসা দিচ্ছ, এটাই আমার জন্য অনেক থ্যাংক ইউ সো মাচ সবাইকে। চলো সবাইকে একটু করে কেক, হ্যাঁ আমি দিতে পারছি না, বাট যদি সত্যি থাকতে তোমরা সামনে, আমি সবাইকে কেক খাওয়া দাও। ভালো, বাই দ্য ওয়ে কেকটা ভালো। একটা স্পুন আনলে বেশি ভালো হতো। জানি না কেমন লাগে তোমাদের, বাট তোমরা অনেকেই আমাকে ভালো ভালো কথা বলো, যেটা আমার খুব ভালো লাগে, এবং আমি আরেকটা নতুন ব্লগ করতে মোটিভেশন পাই। তো চলো আজকের জন্য এইটুকুনি, সবাই ভালো থেকো, টাটা।